কিছু বছর আগেও মনে করা হতো যে জীবনের সবথেকে বড় সুখ হলো একটা নিরোগ শরীর, কিন্তু আজকের ডেটে মানুষের কাছে সবথেকে বড় সুখ হলো অর্থ। আর অর্থের প্রয়োজনটাকে অস্বীকারও করা যায় না, কারণ জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আপনার অর্থের প্রয়োজন হবে না। জন্ম থেকে চিতায় ওঠা অবধি মানুষের অর্থের প্রয়োজন, কিন্তু 80% মানুষের অভিযোগ যে ঠিক মতো অর্থের আগমন হচ্ছে না। কিন্তু কেন? একটা কথা মনে রাখবেন যে আজকের ডেটেও কিন্তু স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। কিন্তু এটাও সত্যি যে গরিব হয়ে রোগে ভোগে কষ্ট পাওয়ার থেকে ধনী হয়ে রোগে ভোগে কষ্ট পাওয়া অনেক ভালো, কারণ কমসে কম চিকিৎসার টেনশনটা তো থাকবে না। সেই কারণে সুস্বাস্থ্যের আগেও পকেট ভর্তি থাকাটা খুব জরুরি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কি কারণ আছে যার জন্য আপনার থেকে কম শিক্ষিত হয়েও, আপনার থেকে কম ট্যালেন্টেড হয়েও একজন মানুষ আপনার থেকে আর্থিকভাবে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে। অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা বিনম্র অনুরোধ যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপতে একদমই ভুলবেন না। আর প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন যাতে আপনার দ্বারাও প্রচুর মানুষ উপকৃত হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন, জন্মকুণ্ডলিতে আর্থিক কষ্টের তো অনেক কারণ থাকে। যেমন ধরুন, আপনার জন্মকুণ্ডলীর ধনস্থান অর্থাৎ 2 নম্বর ঘর এবং আপনার জন্মকুণ্ডলীর কর্মস্থান অর্থাৎ 10 নম্বর ঘর, এই ঘরগুলো যদি ঠিকঠাক না থাকে, এই ঘরগুলোতে যদি কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়াও আপনার ঘরের যেটি কুবেরের স্থান অর্থাৎ উত্তর দিক, এই দিকটাও যদি ঠিকঠাক না থাকে, যদি ইমব্যালেন্স থাকে, তাহলেও কিন্তু আপনার ঘরে অর্থের প্রবেশ ঘটবে না। এছাড়াও কিন্তু একটি গোপন রহস্য আছে, আর এই গোপন রহস্যটা লুকিয়ে আছে আপনার জন্ম সময়ের মধ্যে। দেখুন, আপনারা যখন কোনো বড় কাজ করেন, কোনো শুভ কাজ করেন, তখন একটা শুভ সময় পণ্ডিত মশাইকে বের করে দিতে বলেন, আর পণ্ডিত মশাই এসে আপনাকে একটি শুভ সময় নির্ধারণ করে জানান, যাতে ওই সময়টায় কাজ করলে আপনার কাজটা আরও অনেক বেশি সফল হয় এবং আপনি বিনা বাধায় এগিয়ে যেতে পারেন। ঠিক একইভাবে আপনি যখন এই পৃথিবীতে এসেছেন তার একটা শুভ সময় আছে, আর এই সময়টাকে কিন্তু আপনি ঠিক করেননি, এটা ঠিক করেছেন স্বয়ং ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর আপনাকে কোনো একটা প্রয়োজনে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর এই প্রয়োজনটাকে ইন্ডিকেট করে আপনার জন্মের সময়। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি 15টি তিথি আছে, যেমন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে। এই যে 15টা তিথি, এই তিথিগুলোকে আবার 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, আর এই 5টা ক্যাটাগরি হলো নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা এবং পূর্ণা। প্রতিপদ তিথি থেকে শুরু হয়। এই প্রতিপদ তিথিকে আমরা নন্দা বলি। এইভাবে ভদ্রাকে দ্বিতীয়া তিথি, জয়া তৃতীয়া তিথি, পূর্ণা চতুর্থী এবং রিক্তা পঞ্চমী। এরপর আবার নতুন সাইকেল শুরু হয় প্রথম থেকে, অর্থাৎ ষষ্ঠী হলো নন্দা, সপ্তমী হলো ভদ্রা, এইভাবে। এইবার এই তিথিগুলোর সঙ্গে আপনার অর্থ রোজগারের সম্পর্ক কি? প্রত্যেকটা তিথির একজন করে লর্ড আছেন। যেমন নন্দা তিথি, আনন্দ এই শব্দটা থেকে নন্দা কথাটা এসেছে, আর এই নন্দা তিথির লর্ড হলো শুক্র, কারণ জীবনের সমস্ত রকম আনন্দের কারক গ্রহ হলো শুক্র। এবার আপনার জন্ম যদি নন্দা তিথিতে হয়
এবং আপনি শুক্র রিলেটেড কোনো কাজ করেন, তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু তার জায়গায় যদি আপনি শুক্রের বিরোধী গ্রহ বা শুক্রের শত্রু গ্রহদের কোনো কাজ করেন, তাহলে হয়তো পয়সা রোজগার করবেন, কিন্তু প্রচুর অর্থ রোজগার করতে পারবেন না। ভদ্রা তিথির মালিক হলো ভদ্রপুরুষ। এই ভদ্রপুরুষ থেকেই ভদ্রা নামটা নেওয়া হয়েছে। আর এই ভদ্রা তিথির মালিক হলো বুধ। আপনি যদি বুধ রিলেটেড বা বুদ্ধি ওরিয়েন্টেড কোনো কাজ করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে। আর যদি আপনি বুধের এগেনস্টে কোনো কাজ করেন, বুধের বিরোধী কোনো কাজ করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে না। জয়ার যে মালিক, তিনি হলেন মঙ্গল। আপনাকে মঙ্গল রিলেটেড কাজ, অর্থাৎ ভূমি বা জমি সংক্রান্ত কোনো কাজ বা সুরক্ষা সংক্রান্ত সিকিউরিটি ওরিয়েন্টেড কোনো কাজ বা এমন কোনো কাজ যেইটাতে অ্যাগ্রেশনের প্রয়োজন, সেই সব কাজ যদি করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে। আর যদি মঙ্গল বিরোধী আপনি কোনো কাজ করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে না। ঠিক এইভাবে চতুর্থী হলো রিক্তা তিথি। রিক্তা মানে হচ্ছে রিক্ত, শূন্য, খালি। রিক্তা তিথির লর্ড হলো শনি, আর এই শূন্যতা, খালিপন, এরও লর্ড হলো শনি। এবার আপনি যদি শনি রিলেটেড কোনো কাজ করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে। আর আপনার জন্ম যদি রিক্তা তিথিতে হয় এবং আপনি শনি বিরোধী কোনো কাজ যদি করেন, তাহলে আপনার কাছে পয়সা আসবে না। আর যদি পয়সা আসেও, তাহলেও সেটা পিছলে যাবে। আর পূর্ণা তিথি, পূর্ণা মানে হলো পূর্ণ। এই পূর্ণতার লর্ড হলো বা পূর্ণতিথির লর্ড হলো বৃহস্পতি। আপনি যদি বৃহস্পতি ওরিয়েন্টেড কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কাছে পয়সা আসবে। আর যদি আপনি বৃহস্পতি বিরোধী কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনার কাছে পয়সা আসবে না। যেই পয়সাটাকে আমরা বলছি প্রচুর পয়সা, সেইটা আসবে না। তো এইভাবে দেখুন যে আপনার জন্মতিথি কি এবং সেই তিথি কোন ক্যাটাগরিতে আসছে, আর সেই ক্যাটাগরি কোন লর্ডের আন্ডারে আসছে। যদি আপনি সেই লর্ডের আন্ডারে, মানে এইভাবে যদি বলি যে আপনি যে কাজটা করছেন, সেইটা চেক করে দেখুন যে সেই লর্ডের আন্ডারে আসছে কি না। সাপোজ আপনি দোকানদারি করেন, দোকানদারি হলো বুধের কাজ। অথবা আপনি মনে করুন টিচারই করেন, অথবা আপনার একটি কোচিং সেন্টার আছে, বা আপনি পুজো পাঠ করেন, বা কোনো ধর্মীয় সংস্থায় কাজ করেন। এই সব কাজগুলো আসে বৃহস্পতির আন্ডারে। আবার মনে করুন আপনি কোনো জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনা বেচা সংক্রান্ত কাজ করেন, এগুলো সব আসে মঙ্গলের আন্ডারে। আর আপনি যদি বাড়ি বানিয়ে বিক্রি করেন বা লোহার কোনো কাজ করেন, তাহলে সেটা আসে শনির আন্ডারে। এবার আপনি যে তিথিতে জন্মেছেন, চেক করে দেখুন যে সেই তিথি কোন ক্যাটাগরিতে আসছে, সেই ক্যাটাগরির লর্ড কে। এবার আপনি যদি সেই লর্ডের ওরিয়েন্টেড কোনো কাজ করেন, তাহলে আপনার কাছে 100% গ্যারান্টি প্রচুর পয়সা আসবে। আর যদি সেটা না করেন, ঠিক তার উল্টো কোনো কাজ করেন, তাহলে আপনার হাতে পয়সা টিকবেই না। আমি আশা রাখবো যে আপনারা প্রচুর পয়সা উপার্জনের যে গোপন রহস্য, সেটা খুব ভালো করে বুঝেছেন এবং মন দিয়ে শুনেছেন। আর যদি সেটা না হয়, যদি আপনারা একবার দেখে সেটা আপনারা ভালো করে বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আপনাদের বলবো যে ভিডিওটা আপনারা আরও একবার দেখুন, ভালো করে বুঝুন। আর তারপর দেখুন যে আপনার জন্ম কোন তিথিতে হয়েছে এবং আপনি যে কাজটা করছেন সেই তিথির লর্ড অনুযায়ী হচ্ছে কি না। যদি হয়, তাহলে তো সেটা আপনাকে প্রচুর পয়সা দেবে। আর যদি সেটা না হয়, তাহলে সেটার পরিবর্তন করে আপনার জন্মতিথির লর্ড অনুযায়ী করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনারা প্রচুর পয়সা উপার্জন করতে পারবেন। তো আজকে চলি। আপনারা খুব খুব ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আবার দেখা হবে।